ইটিন্দা ইউনিয়ন হাই স্কুলের যে টেস্টের প্রশ্ন ছিল তার দ্বিতীয় পার্টে আমি 2 নম্বরের শর্ট প্রশ্নগুলো একটু আলোচনা করব। বার্ষিক নির্দিষ্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তো এখানে আমার ধরে নিতে হবে টাকার পরিমাণ। ধরি টাকার পরিমাণ বা আসলও লিখতে পারি পি। এবার সময় তো n বছর বলা আছে, দ্বিগুণ হয়েছে সুদে মূলে, তাহলে এখানে লিখি সময় n বছর, লিখব শর্তানুসারে সবৃদ্ধি মূলের সূত্র ছিল, আচ্ছা এখানে সুদের হারও আমার ধরে নিতে হবে, তাহলে এখানে লিখি এবং সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার r%, এটা ধরে নেওয়া হয়েছে। তাহলে আমার সবৃদ্ধি মূলের সূত্র হচ্ছে p × 1 প্লাস r/100 মাথায় n, এটা সমান হচ্ছে দ্বিগুণ, তার মানে হচ্ছে 2p। n বছরে দ্বিগুণ হয়েছে তাই 2p। তাহলে এইখানে থেকে দেখো দুদিক থেকে p কেটে যাবে, তাহলে 1 প্লাস r/100 মাথায় n, এটা সমান 2। এটাকে তুমি নাম দাও 1 নম্বর। এইবার বলেছে কত বছরে 4 গুণ হবে, তাহলে লিখি মনে করি ক্যাপিটাল N বছরে 4 গুণ হবে। তাহলে লিখব অতএব আমরা লিখতে পারি p × 1 প্লাস r/100, তাহলে মাথায় ক্যাপিটাল N, এটা সমান হচ্ছে 4 গুণ মানে 4p। তাহলে আমার দেখো দুদিক থেকে p আউট হয়ে যাবে, তাহলে থাকবে এটা r/100 মাথায় ক্যাপিটাল N, এটা সমান 4। তো আমরা এই 4টাকে কি লিখতে পারি একটু দেখে নিই। আমরা লিখতে পারি 2 হোল স্কোয়ার। 2 মানে আমার 1 নম্বর সমীকরণে কি দেয়া আছে, 1 প্লাস r/100 মাথায় n, 1 প্লাস r/100 মাথায় স্মল n। এটা কোথা থেকে পেলাম, আচ্ছা এর বাইরে হচ্ছে আমার আবার এই 2টা, এটা কোথা থেকে পেয়েছি, 1 নম্বর থেকে। এইবার খেয়াল করো এইখানে বেস যা, না আর এক লাইন লিখে নি, তাহলে 1 প্লাস r/100 মাথায় ক্যাপিটাল N, এটা সমান 1 প্লাস r/100 মাথায় 2n। তাহলে এবার খেয়াল করো বেস দুজনা সেম, তাহলে অবশ্যই মাথার দুটো সেম হবে, তাহলে আমরা পেলাম 2n বছরে টাকাটা 4 গুণ হবে। এরপর একটি দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ আর একটার দ্বিগুণ বলে দিয়েছে। তো আমি লিখি মনে করি বীজ দুটি হলো একটা আলফা আর একটা 2 আলফা। তো আমার বীজদ্বয়ের গুণফল সূত্র ছিল কি, c/a, তাহলে k/2। তো এইখানে থেকে তাহলে আমরা কি পাবো, 2 আলফা স্কোয়ার সমান k/2 বা আলফা স্কোয়ার সমান k/4। আর একটা কি পাবো, বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা, এটা সমান হচ্ছে আমার মাইনাস b/a, তার মানে হচ্ছে -5/2, তার মানে হবে অনলি 5/2। তাহলে 3 আলফা সমান 5/2, এটা 2। তাহলে এইখানে আলফা সমান দাঁড়াবে
5/6, আলফা সমান হচ্ছে 5/6। তাহলে এইখানে আমি আলফার জায়গায় কত বসাবো, এটা মনে করছি 1 নাম দিচ্ছি, 1 থেকে এটা লিখবো। তাহলে 5/6 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে k/4, বা 5 মানে হচ্ছে 25 36, এটা। তাহলে এইখানে থেকে কে সমান পাবো, 4টা জাস্ট এপারে এসে গুণ হবে, তাহলে এর সাথে গুণ হবে 4, কাটাকাটি করলে 9, তাহলে 25/9। ওরা জিজ্ঞেস করেছে, দেখো কে এর মান কত হবে, 25/9। এরপর বলা হয়েছে যে a প্লাস বি প্রপোর্শনাল টু রুট ওভার এ বি হলে দেখাতে বলা হয়েছে a প্রপোর্শনাল টু বি। আচ্ছা, আমি এইখানে এই যদি চিহ্নটা তুলে দিই, তাহলে একটা ধ্রুবক ইন্টু রুট ওভার অফ এ বি। এবার আমি মনে করছি রুট ওভার এ বি এখানেই থাকলো, এটা সমান কে। এখানে একটু লিখে নেব যে কেটা নন জিরো ধ্রুবক। তো এইবার দুদিকে হোল স্কোয়ার করছি, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। বর্গ করে দিলে এই নিচেরটা শুধু এটা থাকবে, আর এটা হোল স্কোয়ার। এখানে লিখবো উভয় পক্ষে বর্গ করে। তাহলে খেয়াল করো, উপরে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর মনে করো এটা নিচে আনা না না আনা সমান ছিল, আমি সেই আবার এদিকে তুলে দিলাম, না আনলেও হতো, এনে ফেলেছি। তাহলে এইটার হোল স্কোয়ার সমান হচ্ছে কে স্কোয়ার এ বি মাইনাস 4ab। এবার এটা সমান আমরা লিখতে পারি এ বি ইন্টু কে স্কোয়ার মাইনাস 4, বা এ বি ইন্টু কথার কথা k1, যেখানে হচ্ছে k1 সমান কে স্কোয়ার মাইনাস 4। আমার কাজের সুবিধার জন্য এটা আমি ধরে নিয়েছি, তো এইখানে বা এ মাইনাস বি সমান রুট ওভার এ বি ইন্টু রুট ওভার k1। 1 সেকেন্ড, আমি এই যেটা ধরলাম এটা বরং একটু বাদ দিয়ে দিই, এটা পরের লাইনে ধরে নিলে আমার সুবিধা হবে। তাহলে এখানে যা ছিল তাই রাখি উপরের লাইনটাতে, আর এইখানে চেঞ্জ করে নেব। তাহলে এইখানে আমার যা ছিল তাই থাক, এটা আর রাখছি না। এবার তাহলে এটা সমান রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস 4, তো এটা সমান কথার কথা রুট ওভার অফ এ বি ইন্টু এইটার নাম দিচ্ছি আমি k1, যেখানে k1 সমান হচ্ছে রুট ওভার অফ কে স্কোয়ার মাইনাস 4। এটা ধরে নেওয়া হলো আমাদের কাজের সুবিধার জন্য। তাহলে আমার এইখানে দেখো, এইটাকে আমি যদি 1 নম্বর দাগ দিয়ে রাখি, আর এইখানে যেটা পেলাম এটা মনে করছি 2 নম্বর দাগ দিলাম, আমি 1 প্লাস 2 করছি, তাহলে কি পাবো, এ প্লাস বি সমান কে ইন্টু রুট ওভার এ বি। আর এইখানে পাচ্ছি এ মাইনাস বি সমান k1 ইন্টু রুট ওভার এ বি। খেয়াল করো দুটো যোগ করে দিচ্ছি, তাহলে এই বি থেকে বি বাদ চলে যাবে, এখানে থাকবে 2a, এটা সমান এইখানে থাকবে রুট ওভার অফ এ বি ইন্টু কে প্লাস k1। খেয়াল করো দুই দিক থেকে আমার রুট ওভার এ আর এই এ কাটাকাটি হবে, হয়ে আমার আসবে এখানে, আমি বরং এক লাইন বেশিই লিখি, তাহলে এখানে 2, এই এটাকে লিখছি রুট ওভার এ ইন্টু রুট ওভার এ, আর এদিকে রুট ওভার এ ইন্টু রুট ওভার বি, আর এদিকে কে প্লাস k1। আমি এই সাইডে বাকিটা লিখবো, নিচে জায়গা রাখা হয়নি। তাহলে এইখানে দেখো দুদিক থেকে এটা বাদ হয়ে যাবে, তাহলে থাকবে কি, বাম দিকে থাকবে রুট ওভার এ, আমি এই রুট ওভার বিটা বাম দিকে আনলাম, তাহলে এটা বাম দিকে থাকবে, আর ডান দিকে থাকবে কে প্লাস k1 নিচে 2।
এইবার আমি উভয় পক্ষে আবার বর্গ করে দেবো, দিলেই a বাই বি সমান আমার হবে k1 টু এর হোল স্কোয়ার। এটা হচ্ছে উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে আমি লিখতে পারলাম না এখানে, হ্যাঁ, উভয় পক্ষে বর্গ করে। তাহলে আমি পাবো a বাই বি সমান কথার কথা একটা m, তার মানে হচ্ছে a সমান bm, তার মানে হচ্ছে আমার a b এর সঙ্গে সমানুপাতিক। তাহলে এই হ্যাঁ, সরল সম্পর্কে রয়েছে। এখানে একটা কথা বলবো, সেটা লেখা হয়নি, যেখানে m সমান k প্লাস k1 বাই 2 এর হোল স্কোয়ার। এইখানে আরো একটু লিখতে হবে, যেহেতু k1 দুজনে অশূন্য ভেদ ধ্রুবক, অতএব mও অশূন্য ভেদ ধ্রুবক। আমি এই লাইনটা লিখতে পারলাম না, একটু নিজেরা লিখে নেবে। হ্যাঁ, আর এইখানে যে k1 ধরেছিলাম, এখানেও আমার একটু লিখে দিতে হতো যে যেহেতু k অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু k অশূন্য ধ্রুবক, অতএব k1 ও আমার অশূন্য ধ্রুবক। এই কথাটা এখানেও লিখতে হতো, এবং লাস্টে এইখানেও আমি আরো একবার বলে দিচ্ছি, এইখানেও লিখতে হবে যেহেতু k1 অশূন্য ভেদ ধ্রুবক, অতএব m অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমার দেখো a প্রপোর্শনাল টু b প্রমাণ হয়ে গেল। এরপর আমি আরো একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে x প্লাস ওয়াই অনুপাত। আমি এটাকে এরকম করে লিখছি, x প্লাস ওয়াই নিচে রুট ওভার অফ এক্স ওয়াই, এটা সমান 4/1। এটা হলে এইটার মান জিজ্ঞেস করা হয়েছে। তো আমি কি করছি, আবার উভয় পক্ষে বর্গ করছি, করলে হবে এর হোল স্কোয়ার, নিচে হবে এক্স ওয়াই, এটা সমান হচ্ছে 16। বা তাহলে এখানে আমি একটু লিখি, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। এইবার এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আগেরটার মতো, তাহলে এটা লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy, আর নিচে হলো, আর নিচে দরকার নেই, আমি নিচেটা এবারে আনলাম, তাহলে 16xy। এবার তাহলে এইখানে থেকে পাবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এটা সমান 16xy মাইনাস 4xy সমান 12xy। তাহলে খেয়াল করো, আমার x মাইনাস ওয়াই সমান, আমি বর্গমূল করলে রুট ওভার 12xy, তার মানে হচ্ছে আমার দাঁড়াবে 2 রুট ওভার 3 ইন্টু রুটের মধ্যেই xy। এইবার আমি একটু উপরের লাইনটা দেখব, তাহলে এইখানে দেখো আমার x প্লাস ওয়াই, এখানে আরো এক লাইন আমার লিখতে হবে, লিখলে তারপর আমার সুবিধা হবে। আমি এইখানে লিখছি, বা মানে এরপরে আরো এক লাইন লিখতে হবে, এখানে জায়গা নেই, এই পাশে লিখছি, তাহলে x প্লাস ওয়াই সমান 4 ইন্টু রুট ওভার এক্স ওয়াই। এইটাকে আমি 1 নম্বর দাগ দিচ্ছি। তাহলে আমার এই যখন বর্গ করেছি, আমি একটুখানি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এই এই নিচের লাইনটা আর থাকবে না, শুধুমাত্র আমার এই ডান দিকে আসবে x4, এই যে 16xy যখন হোল স্কোয়ার করবো। এবার ঠিক আছে, তাহলে আমি এই 1 আর 2 থেকে কি করতে পারি, ঠিক আগেরটার মতো 1 প্লাস 2 করে, তাহলে 1 নম্বরে আছে x প্লাস ওয়াই সমান আমার 4 রুট ওভার এক্স ওয়াই, তাহলে এখানে লিখবো 4 রুট ওভার এক্স ওয়াই, আর 2 নম্বরে আছে x মাইনাস ওয়াই সমান 2 রুট ওভার 3 রুটের মধ্যে এক্স ওয়াই। এবার আমি দুটো যদি যোগ করি, তাহলে বাম দিকে থাকবে 2x, ডান দিকে থাকবে রুট ওভার এক্স ওয়াই ইন্টু 4 প্লাস 2 রুট 3। এইবার একটু খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে দেখো ঠিক আগেরটার মতো আমার বাম দিকে তাহলে কি হবে, 2 রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, আর ডান দিকে হবে রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই ইন্টু 4 প্লাস 2 রুট 3। এবার দেখো দুদিক থেকে আমার একটা রুট ওভার এক্স বাদ চলে যাবে, তাহলে যেটা থাকবে সেটা আমি একটু ডান দিকে এই জায়গাটায় লিখছি, সেটা হচ্ছে আমার 2 রুট ওভার এক্স, এটা সমান রুট ওভার ওয়াই, আর এখানে হচ্ছে 4 প্লাস 2 রুট 3।
তো এইখানে আমার রুট ওভার এক্স মাইনাস এই ডিভাইড বাই রুট ওভার ওয়াই এর সমান 2 দিয়ে এপারে ভাগ হয়ে যাবে, তাহলে 4 প্লাস 2 রুট 3 বাই 2, বা রুট ওভার এক্স বাই রুট ওভার ওয়াই এটা সমান 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস রুট 3। এইবার আমার বর্গ করে দেবো, দিলে এক্স বাই ওয়াই সমান এটার হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে হবে 4 রুট 3 প্লাস বি স্কোয়ার মানে 3, তাহলে এটা হবে 7 প্লাস 4 রুট 3। দেখো এক্স প্লাস ওয়াই এর, আচ্ছা এখানে একটা জিনিস লেখা হয়নি, এখানে লিখবো বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আমি জায়গা কম আছে তাই শুধু বর্গ করে লিখলাম। এবার এক্স অনুপাত ওয়াই এর মান বোধহয় জানতে চেয়েছে, তাহলে এক্স অনুপাত ওয়াই আমার বেরিয়েছে 7 প্লাস 4 রুট 3। যদি মনে করো নিচে 1 দিয়ে দিতে পারো। এবার একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে যার ক্ষুদ্রতম মান জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা ক্ষুদ্রতম মান বের করতে গেলে আমাদের কি করতে হবে একটু দেখে নাও। সেটা হচ্ছে এটাকে এরকম লেখা যায় এ স্কোয়ার মাইনাস, আমি সূত্র ফেলার জন্য জোর করে 2a বি বি এমন করে লিখবো যাতে করে এটা -6x আর এটা মিলে যায়, এই লাইনটা মিলে যায়। তাহলে 2ab, আমি যদি দেখো এখানে 3-এর 2 দিই তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 6x মিলে যাবে। তাহলে প্লাস আমার উপরের লাইনের সঙ্গে মিল করার জন্য এটা লিখেছি, আমার সূত্র ফেলার জন্য আবার 3-এর 2 এর হোল স্কোয়ার লিখলে দেখো এইটা একটা সূত্র হবে। এবার এইটা তো আমার আগের লাইনে ছিল না, বেশি লিখে ফেলেছি, তাই এটা আমার বিয়োগ করে দিতে হবে, আর প্লাস 3 ছিল সেটাও লিখতে হবে। তাহলে এইখানে হবে 2x মাইনাস 3/2 হোল স্কোয়ার, আর এটা হবে প্লাস এটা হবে -9/2 প্লাস 3। তাহলে এটা হবে 2x মাইনাস 3/2 হোল স্কোয়ার, আর এইখানে আমার একটু যোগ বিয়োগ করতে হবে, করলে হবে মাইনাসকে সামনে রাখলাম, তাহলে এটা হবে 9, তখন এই প্লাসটা যেহেতু মাইনাস সামনে রেখেছি এখানে মাইনাস হয়ে যাবে 6। তাহলে এইবার এখানে হবে 2x মাইনাস 3/2 হোল স্কোয়ার মাইনাস এটা হবে 3-এর 2। খেয়াল করো আমার এটা কিন্তু একটা হোল স্কোয়ার টার্ম, তাহলে রাশিটার মান ক্ষুদ্রতম হবে যদি এই হোল স্কোয়ার টার্মের মান 0 হয়, ক্ষুদ্রতম হয়। তার মানে এখানে লিখব রাশিটির ক্ষুদ্রতম মানের জন্য আমার এই 2x মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, দেখো এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা তো নেগেটিভ হতে পারে না, তাহলে এর মান নিম্নতম মান কত হবে, এর মান হবে 0। তাহলে অতএব রাশিটির ক্ষুদ্রতম মান বা দ্বিঘাত সমীকরণটির ক্ষুদ্রতম মান হবে -3-এর 2। দেখো এটা যদি 0 হয়ে যায় তাহলে -3-এর 2 হচ্ছে ক্ষুদ্রতম মান। এরপর একটি বৃত্তস্থ চতুর্ভুজ রয়েছে, আমি ছবিটা একটু আঁকছি। বৃত্তস্থ চতুর্ভুজের বলা হয়েছে যে এবি বাহুকে x পর্যন্ত বাড়ানো হয়েছে। আমি তাহলে ছবিটা আঁকছি, ABCD আমার বৃত্তস্থ চতুর্ভুজ, একটু বেঁকে গেছে, মনে করো এটা হচ্ছে আমার বৃত্তস্থ চতুর্ভুজ, এই বাড়ানো হয়েছে, তোমাকে বলে দিয়েছি এই কোণটা হচ্ছে 82 ডিগ্রি। তুমি এখানেই দেখতে পাচ্ছ যে এই কোণটা যদি 82 ডিগ্রি হয় এদিকের কোণটা কত হবে না 180 থেকে বিয়োগ হবে। তাহলে আমি আগে সেটা একটু লিখে নিচ্ছি, কোণ ABC সমান 180 ডিগ্রি মাইনাস কোণ XBC সমান 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি সমান 98 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণটা 98 ডিগ্রি। এবার বাকিটা একটু পড়বো। বলেছে যে ADB, তাহলে আমার এই BD যোগ করতে হবে। এই কোণটা বলে দিয়েছে 47 ডিগ্রি। তোমার বের করতে বলেছে BAC, তার মানে হচ্ছে এই কোণটা। আচ্ছা এই কোণটার মান কত? এইটা 47 হলে এটাও আমার 47, কারণ একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে এখানে লিখব কোণ ADB ও কোণ ACB
একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে লিখবো অতএব কোণ এডিবি সমান কোণ এসিবি সমান 47 ডিগ্রি। এবার আমার বের করতে বলেছে বিএসি, তো এটা বিএসি ত্রিভুজ থেকে, তাহলে লিখবো এখন ত্রিভুজ বিএসি থেকে একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি। তো আমি সেইখান থেকে পেয়ে যাব, দেখো বিএসি আমি একটু ছবিটা দেখার জন্য রেখেছি, প্লাস এবিসি প্লাস এসিবি, এই তিনটা কোণের যোগফল হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এইখানে আমি এবার মানগুলো বসিয়ে দেবো। খেয়াল করো আমার এবিসি কোণের মান এই যে বের করা আছে 98 ডিগ্রি, তাহলে এইখানে লিখবো 98 ডিগ্রি। এসিবি কোণের মান আমার বের করা আছে 47 ডিগ্রি, এখানে 47 ডিগ্রি লিখবো, এদিকে 180 ডিগ্রি, আর এখানে বিএসি। তাহলে খেয়াল করো বিএসি আর এই দুটো যোগ করলে কত হবে না, বোধ হয় 145 ডিগ্রি। তাহলে সেইখানে থেকে আমরা বিএসি কোণের মান পেয়ে যাব 180 বিয়োগ 145 সমান 35 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা একটু বলবো, সেটা হচ্ছে এই প্রশ্নটা আমাদের বইয়ের ওই অনুশীলনীতে ছিল আর কি। আচ্ছা এর পরের প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র হচ্ছে ও। তাহলে আমি একটু ছবিটা এঁকে নেব, খেয়াল করো, মনে করো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, এর পরিকেন্দ্র মনে করছি ও। তোমাকে বলে দিয়েছে ও এসি, তাহলে ও এ যোগ করো, এই কোণটা বলে দিয়েছে 25 ডিগ্রি। ও বিসি, ও বিসি, তাহলে এই কোণটা তোমার বলে দিয়েছে 35 ডিগ্রি, আর এটা বলে দিয়েছে কত, 25 ডিগ্রি। আচ্ছা তোমার বের করতে বলেছে ও এবি, ও এবি কোণের মান বের করতে বলেছে, তো এইখানে আমি ওসি যোগ করে দিচ্ছি। তাহলে এখানে লিখবো ওসি যোগ করা হলো। তাহলে আমার দেখতে পাচ্ছি ওএসি একটা ত্রিভুজ, ত্রিভুজ ওএসি, এইটাতে দেখতে পাচ্ছি, খেয়াল করো ও এ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এ ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি একটা ত্রিভুজের দুটো বাহু সমান, তার মানে হচ্ছে কোণ, অতএব কোণ ও এসি সমান কোণ ও সি এ, এটা হচ্ছে আমার 25 ডিগ্রি। দুটো ওরা যেহেতু ও এসি 25 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এপারের কোণটাও আমার এই কোণটাও 25 ডিগ্রি হবে। তাহলে আর বলতে পারি অতএব একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল আমার 180 ডিগ্রি। সেইখানে থেকে আমি কি পাবো একটু দেখে নাও, তাহলে এটা 25 ডিগ্রি, এটাও 25 ডিগ্রি, তাহলে আমার হবে এ ও সি কোণের মান হচ্ছে আমার, এটা 25 25 50 ওপারে গিয়ে বিয়োগ হবে, তাহলে হবে 130 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটা পেলাম 130 ডিগ্রি। এবার আমি এপারের কোণটা বের করব, লিখবো আবার বা একইভাবে ত্রিভুজ ওবিসি থেকে আমরা কি পাবো, কোণ বিওসি প্লাস কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, এরা হচ্ছে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এইখানে একটু বলবো, সেটা হচ্ছে বিওসি, আর এই কোণটা হচ্ছে 35 ডিগ্রি বলে দিয়েছে, এটাও তাহলে আমার 35 হবে, তাহলে সমান 180। তাহলে এইখানে থেকে কোণ বিওসি সমান 180 বিয়োগ 70, তার মানে হবে 110 ডিগ্রি। তাহলে আমি পেলাম
এই কোণটা হচ্ছে আমার 110 আর এটা হচ্ছে 130। তাহলে আমার এই এওবি কোণটা কত হবে? তাহলে লিখবো অতএব কোণ এওবি সমান 360 ডিগ্রি। আমার মাঝখানের কোণটা 360 ডিগ্রি, এর থেকে বাদ যাবে বিওসি, আর একটা বাদ যাবে এওসি। তার মানে হবে আমার 360 থেকে বাদ যাবে 130 আর 110। তার মানে বিয়োগটা করলে দাঁড়াবে 130 আর 110 মানে 240 বাদ যাবে, মানে 120 পড়ে থাকবে, 120 পড়ে থাকবে। 120। তো আমি একটুখানি ছবিতে দেখাবো। তাহলে এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজ এওবি যার এই কোণটা 120 আর এই দুটো তো কোণ সমান, যেহেতু এও সমান ওবি, আমি এই সাইডে লাস্ট পার্টটুকু লিখে দিচ্ছি, আমার জায়গা কম হয়ে গেছে। তাহলে লিখবো ত্রিভুজ এওবি এর এও সমান ওবি, তাহলে অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান, আমার তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে 120 ডিগ্রি বাদ দেবো, তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে আমার 60 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হবে উত্তরটা 30 ডিগ্রি। আচ্ছা, এইখানে আমি আমার কিছু কিছু জিনিস হয়তো বলেছি কিন্তু সবটা লেখা হয়নি, তোমরা কিন্তু একটু সবটা লেখার চেষ্টা করবে। এবার এই প্রশ্নটা বইয়ের প্রশ্ন, তোমাদের পারা উচিত, আমি করব না। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধ HR হলে একক হলে এটার মান কত? এটা বইয়েরই প্রশ্ন। আমার মনে হয় এটা সমান 1/9 হবে, তাই আমি আর করছি না। এরপর tan 6 থিটা tan 4 থিটা সমান 1 হলে tan 10 থিটার মান কত হবে? এটাও তোমরা পারবে, এটাও বইয়ের প্রশ্ন, তাই আমি আর এটা করছি না। এবার এই প্রশ্নটা একটুখানি বলবো, এটা 9-এর বইয়ে রয়েছে। একটি রম্বস এর কর্ণের দৈর্ঘ্য একটা 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 24 সেন্টিমিটার। দেখো আমি একটা রম্বস এঁকেছি ABCD। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এই BDটা মনে করছি 10 সেন্টিমিটার আর মনে করছি AC কর্ণ হচ্ছে আমার 24 সেন্টিমিটার, আর কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। তাহলে লিখব রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই কোণটা আমার 90 ডিগ্রি আর এই বাহুটা তাহলে কত হবে? 5 সেন্টিমিটার হবে, এটা হবে 12 সেন্টিমিটার। লিখবো সমদ্বিখণ্ডিত করে, তাহলে লিখবো অতএব, আচ্ছা এখানে একটু লিখে নেবো যে AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে লিখবো অতএব OB সমান 5 সেমি আর OA সমান 12 সেমি। তাহলে আচ্ছা 5 সেমি মানে 10/2 আর কি, যাই হোক। তাহলে লিখবো অতএব ত্রিভুজ AOB থেকে আমরা কি করতে পারবো না, AB স্কোয়ার সমান AO স্কোয়ার প্লাস OB স্কোয়ার, তাহলে এটা হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তার মানে হবে 144 প্লাস 25, তার মানে 169। তাহলে AB সমান দাঁড়াবে আমার 13 সেন্টিমিটার। তো আমার এই রম্বসের মনে হয় পরিসীমা বের করতে বলেছে, অতএব পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, 4 গুণ 13 সমান 52 সেমি। হয়ে গেল। এরপর একটা প্রশ্ন রয়েছে যে এটা আমাদের পুরনো সিলেবাসে এই টাইপের প্রশ্ন থাকতো,
এখনকার সিলেবাসে খুব একটা দেখা যায় না, তবুও দিয়েছে। তো দুটো বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। আমার বড় বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, ছোট বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখানে একটা কথা বলবো, এদের আমার সরল সাধারণ স্পর্শক এর দৈর্ঘ্য বের করতে বলেছে। তো আমি একটা সরল সাধারণ স্পর্শক আঁকলাম। আমি মনে করছি এই স্পর্শকটা হচ্ছে এবি, আর বৃত্ত দুটোর কেন্দ্র আমি মনে করছি ওপি। তো আমার প্রথম কাজ হচ্ছে তাহলে এখানে লিখে নেবে যে এবি হলো আমার সরল সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক, আর লিখবে বৃত্তের কেন্দ্র দুটি হচ্ছে, কেন্দ্রদ্বয় হচ্ছে ও আর পি। আচ্ছা, এখানে লিখবে যে ও বিন্দুকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে আমরা কি করছি, এই যে খেয়াল করো 8 আর 6 দুটো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 8 বিয়োগ 2 সমান 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আমরা বৃত্ত অঙ্কন করব। অঙ্কন করা হলো। তাহলে এখানে কি করবে, একটা 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করবে। হয়তো আমার ছবিটা যেহেতু বেমাপে এঁকেছি, একটু হয়তো দেখতে অন্যরকম মনে হচ্ছে। তাহলে আমার হচ্ছে একটা বৃত্ত অঙ্কন করেছি যেটা হচ্ছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট। এইবার আমি কি করছি, এই বৃত্তের কেন্দ্র আর এই বিটা যোগ করছি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে বি বিন্দুতে স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, তার মানে এটা কিন্তু আমার 90 ডিগ্রি হবে। এবার আমরা কি করছি, এই আমি মনে করছি এই ব্যাসার্ধটা এই দ্বিতীয় যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকেছি তাকে মনে করছি কিউ বিন্দুতে ছুঁয়ে গেছে। এইবার আমি পি কিউ যোগ করছি। শুধু পি কিউ না, আমরা আবার এপিও যোগ করছি। এইখানে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এই যে আমার একটা চতুর্ভুজ এপি কিউবি, এই চতুর্ভুজটা হচ্ছে আমার একটি আয়তক্ষেত্র। তার মানে এবি যা হবে পি কিউ তাই হবে। তাহলে এখানে একটু লিখব যে না, তার আগে একটু লিখে নিই যে এবি আর ওবি পরস্পর লম্ব, তার মানে এবি লম্ব ওবি, যেহেতু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ সেটা একটু লিখে দেবো ভালো করে। তারপর লিখবো অতএব এ পি কিউ বি একটি আয়তক্ষেত্র। তো এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে আমরা বলতে পারি এবির দৈর্ঘ্য যা হবে পি কিউর দৈর্ঘ্য তাই হবে। এবার খেয়াল করো, আমি ওপি যোগ করছি। তাহলে এরপরে কি করছি, ওপি যোগ করা হলো। খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ পেয়েছি, সেটা হচ্ছে ও পি কিউ। এই যে ত্রিভুজটা, তার কিন্তু এই কোণটা 90 ডিগ্রি। এই ত্রিভুজের আমার ও কিউ পি এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, কারণ কিউ বিন্দুতে আমার এই 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 যে ছোট বৃত্ত তার কিউ বিন্দুতে হচ্ছে পি কিউ স্পর্শক। কারণ কিউ বিন্দুতে পি কিউ স্পর্শক, তাহলে এখানে লিখবো কারণটা কি, কারণ কিউ বিন্দুতে পি কিউ স্পর্শক। তাহলে আমার এটা যেহেতু লম্ব, তাহলে আমরা বলতে পারি যে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, করলে আমার সেখানে অতিভুজ হচ্ছে ওপি। তাহলে একটুখানি বলি, তাহলে লিখব এখন ত্রিভুজ ও পি কিউ থেকে আমরা কি পাবো, ওপি স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তো এখানে ওপি হচ্ছে, খেয়াল করো, দুটো বৃত্ত পাশাপাশি
একদম স্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে তাদের ব্যাসার্ধের যোগফল, তার মানে 8 + 2। তাহলে একটু ছোট্ট করে আমি এখানে লিখে দিচ্ছি যে ওপি সমান 8 + 2 সমান 10 সেমি। তাহলে এইখানে আমি লিখব 10 হোল স্কোয়ার সমান পি কিউ তো আমার বের করতে হবে, আর ও কিউটা হচ্ছে আমি আঁকার সময় এঁকেছি 6 সেন্টিমিটার করে। তাহলে এইখানে থেকে পি কিউ স্কোয়ার সমান হবে 100 মাইনাস এই 6টা ওপারে চলে যাবে, 6 স্কোয়ার মানে 36, তার মানে হবে 64। তাহলে পি কিউ সমান দাঁড়াবে 8, তার মানে আমার এ বি সমান হচ্ছে 8 সেমি। তাহলে দেখে নাও আমার স্পর্শকের দৈর্ঘ্য বেরিয়ে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বেরিয়ে গেছে 8 সেন্টিমিটার। এইবার আমার এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করব। এটা খুবই একটা সোজা প্রশ্ন ছিল। একটু দেখো, আমার সামেশন 1 to n, আমি একটু তোমাকে বোঝার সুবিধার জন্য একটু ভেঙে লিখছি। তাহলে 1 বসালে এটা, 2 বসালে এটা, প্লাস এইভাবে 3 4 করে ডট 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 করে বসালে লাস্টেরটা হবে xn - 3। এবার এটা সমান কত আছে? 0। তাহলে এইখানে আমার x কতখানা? n খানা। তাহলে এইখানে অ্যাকচুয়াল আমার থাকবে সেই সামেশন xi i সমান 1 to n। আমি ভেঙে লিখেছি তার একটাই কারণ 3 কিন্তু n খানা হবে, 3n হবে, এটা বোঝার জন্য। তাহলে এইখানে থেকে তুমি কি পাবে? সামেশন i সমান 1 to n, xi সমান হচ্ছে আমার 3n। এটা 1 নম্বর দাগ দিয়ে রাখলাম। ঠিক একইভাবে আমার নেক্সট যেটা আছে সেটা আমি একটু লিখি। আবার সামেশন i সমান 1 to n xi প্লাস 30, এটা সমান 66 রয়েছে বোধ হয়, আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এইখানে আমি যেটা একটু আগে করলাম সেটা আবার করব। তাহলে এটা হবে x1 প্লাস 30 প্লাস x2 প্লাস 30, ঠিক একইভাবে চলছে, প্লাস xn প্লাস 30, এটা সমান হচ্ছে আমার 66। তার মানে এখানে আসবে সামেশন xi i সমান 1 to n, আর এখানে 30 হবে n খানা, n টাইমস 30 আছে। তাহলে এখানে এইটার মান আমি 1 নম্বর থেকে বসাবো, 3n প্লাস 30n সমান 66। এটা লিখবো 1 থেকে পেয়েছি। তাহলে এইখানে আমরা পাবো 33n সমান 66। তাহলে n সমান 66/33 সমান 2। তাহলে n এর মান আমার জিজ্ঞেস করেছিল, n এর মান বেরিয়ে গেছে 2। আশা করছি বুঝতে পেরেছো। যদি অসুবিধা থাকে কমেন্ট করবে।